শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে সোমবার। তো সবাই জানো শ্রাবণ মাসের সোমবারগুলো অনেকেই পালন করে। সে কারণে আমিও শ্রাবণ মাসেই ভোলানাথকে প্রতিষ্ঠা করে প্রতিদিন সোমবার নিষ্ঠা করে তার পুজো দেওয়ার চেষ্টা করি। জানি না কতটা পারি, কিংবা কিন্তু আমার মন থেকে যতটুকু পারি আমি চেষ্টা করি। তো ভুল ত্রুটি হলে সবাই আমাকে একটু বলে দিও, আমাকে বোনটাকে ভুলগুলো শুধরে দিও। তো এখানে সব কিছু জোগাড় টোগাড় করে নিচ্ছি, ফুল দিয়ে ঠাকুরকে দিয়ে দিচ্ছি। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো কেউ বোরিং হয়ে যেও না আমার পুজোর ব্লগ দেখতে দেখতে। সবাই ব্লগটা একটু সুন্দরভাবে ওয়াচিং করো, ভালো লাগবে অবশ্যই ব্লগটা সুন্দরভাবে ওয়াচিং করে। আর সবাই অনেক অনেক ভালোবাসা দিও। তো এখানে প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছিলাম। মানে ধূপকাঠির গন্ধটাই না সত্যি অপূর্ব একটা শান্তি লাগে। আমার ব্লগটা কে কোন জায়গা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে তোমরা সবাই জানাবে। তো এখানে ঠাম্মাকে জিজ্ঞেস করছিলাম, ঠাম্মা শিব ঠাকুরকে নাকি জবা ফুল দেওয়া যায় না, কারণ আমি ফেসবুকেই দেখেছি এখানে আমার ভোলানাথকে আমি মধু মাখিয়ে নিচ্ছি। যেমন আমরা চান করার সময় অনেক সবাই সাবান ইউজ করি, সে কারণে আমি ভোলানাথকে একটু মধু মাখিয়ে নিলাম। তারপর সুন্দর করে আমার ভোলানাথকে আমি সাজিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ, তারপর আমি ভোলানাথের মাথায় দুধ ঢেলে দিলাম। জানি না ভোলানাথ আমার পুজোয় তিনি সন্তুষ্ট হয়েছে কিনা, তবু আমি যা পেরেছি করেছি, আমার যতটুকু আমার ভক্তির সাথে যতটুকু পেরেছি করেছি। তো সবাই ভুল দিলে ক্ষমা করে দিও। আর বেলপাতাটা অনেকেই হয়তো জানো, যারা ব্লগটা দেখছো, বেলপাতা সবসময় তেলে 5টা শিব ঠাকুরের গায়ে দিবে, কারণ খসখসা 5টা দিলে তার গায়ে ব্যথা লাগে। আর সোমবার করে কেউই অবশ্যই বেলপাতা ছিঁড়বে না, রবিবার করে ছিঁড়ে রাখার চেষ্টা করবে। তো এখানে আমি প্রদীপ ও ধূপকাঠিটা দেখিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি বাকি ঠাকুরগুলো, রাধাকৃষ্ণ, শিব ঠাকুর, তারপরে মা লক্ষ্মী ঠাকুরকেও আমি ভালো করে পুজোটা দিয়ে নিচ্ছি। আর কার কার পুজো টুজো দিতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আর এখানে আমি একটা শঙ্খ বাজিয়ে নিচ্ছি, কিন্তু খুব ওটা পারি না। কিন্তু ভিডিওটা না পুরো লং হয়ে গেছিলো, প্রায় 12-15 মিনিটের হয়ে গেছিলো। তো তোমরা অত বড় ভিডিও ওয়াচ করবে না, সে কারণে আমি দেখতে পাচ্ছি আমি স্পিড বাড়িয়ে ছোট করে দিয়েছি, যাতে স্পিডে হলেও পুরো ভিডিওটাই তোমরা দেখতে পারো। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর কার কার বাড়িতে ভোলানাথ আছে সেটাও কমেন্টে বলো। তো এখানে ভাইকে বললাম কিছু ছবি তুলে দিই আমার ভোলানাথের সাথে, আমি ছবিগুলো পোস্ট করব। ছবিগুলো আমার সাথে পেয়ে যাবা ফেসবুকে, পেয়ে যাবা ছবি। তারপর এখানে ভাই বললো ওর এক্সাম ছিল, বললো দিদি আমি একটু তাহলে যাতে আমার এক্সাম ভালো হয়, সেজন্য ওর জন্য একটু রেখে দিয়েছিলাম, ও ঢেলে দিয়েছে। তো এখানে ফাইনাল লুক আমার ভোলানাথের এবং বাকি ঠাকুরের। তো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। তো আমার ব্লগ কার কার ভালো লাগে, আর আমার ব্লগ ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদেরকে এরকম অনেক ব্লগ দিব। তারপর এখান থেকে তোমার আছে তো নিরামিষ সোমবার। এখানে সোয়াবিনের পাতুরি তো দারুণ লেগেছিলো খেতে। এটা কিন্তু ফার্স্ট টাইম মা বানিয়েছিল, খুব ভালো লেগেছিলো। আমি জানি না, শুনেছিলাম আমার পিসিদের কাছে মা নাকি অনেক বছর আগে নাকি এটা বানিয়েছিল, মানে শুনেছিলাম, মানে একটা পিসি আছে তুমি পিসি, তার কাছেই শুনেছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ। তো আমি ভিডিওটা এখানে শেষ করছি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। টাটা।